তো এই ড্রিল দিয়ে আমার চাকা দুটো ফুটো করে ফেললাম আজকে। খুব রাগ উঠেছে আমার, রাগ মানে মারাত্মক রাগ উঠে গেছে। তো ড্রিল দিয়ে ফুটোই করে ফেললাম। তো কোথায় কোথায় ফুটো করলাম, কী করলাম চলো দেখাচ্ছি। এই নিয়ে আজকের ভিডিও। তো দেখতে থাকো কেন ফুটো করলাম, কেন যে এত দামি জুতোটা নষ্ট করলাম। আপগ্রেডেশন করার পর কি রেজাল্ট হলো চলো দেখাচ্ছি। এখন দেবো ট্রায়াল। তো আগের থেকে বাবলিং অনেকটাই কম হচ্ছে, ভাইব্রেশন অনেকটাই কম হচ্ছে, ভয়ও অনেকটাই কম লাগছে। ওরকম করে উল্টো পাশে বাঁকাও, উল্টো পাশে বাঁকাও, বাঁকাও, এই উল্টো পাশে বাঁকাও। তো গুড মর্নিং। আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে জুতোকে করতে যাচ্ছি ফিক্সড। ফিক্সড মানে কীরকম, এটা রয়েছে অ্যাডজাস্টেবল শু। তো এই অ্যাডজাস্টেবল হওয়ার জন্য অনেক সমস্যা হচ্ছে, মানে এর ব্যালেন্স গড়বড় হয়ে যাচ্ছে। এই যে এইখানটায় লটর বটর করে চাকা নেমে যায় কিন্তু জুতো উঠে যায়। তো এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর এইটাকে ডিকেথলনের কোয়ালিটি করার জন্য এটাকে এখন করে দেবো ফিক্স। মানে আর ছোটো বড়ো করা যাবে না, কিন্তু দেখি কতটা এর বাবলিং, কতটা এর ভাইব্রেশন কমে। এটাকে খুলতে হবে, আগে দেখিয়ে দিই কীভাবে খুলতে হয়। তো এগুলো লুজ করে নিয়েছি। ভেতরে যে এক্সট্রা জিপ রয়েছে এটাকে বের করে দিই। এই যে ভেতরটা এরকম, আর এইখান থেকে এর ভেতরটাও উঠে যায়, এই এটা উঠে যায়। তো আর ওইখানে রয়েছে দেখো দুটো স্ক্রু, দুটো মানে একটা স্ক্রু, ওই যে একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুটাকে খুলতে হবে, এই স্ক্রুটাকে খুলতে হবে। তো এটা খোলা খুবই সহজ, ঘুরিয়ে দিলেই খুলে যাবে। করে দেবো ফিক্সড, এটা ঘুরিয়ে দিলেই খুলে যাবে। আর এইটাকে এখন এই যে খুলে গেল দুটো পার্ট। তো এই দুটো পার্ট, এই যে মাঝখান থেকে এটা এই যে খুলে গেছে। এগুলো একদম ইসের মধ্যে দেওয়া হয়েছিল, তো মানে স্মুথ ছিল যার জন্য খুলে গেছে। তো এটাকে একটু রাফ করে নিতে হবে। ওইখানে এইটা আছে দেখো, সিরিজ পেপারটা। কোয়ালিটি একদম হালকা, লটর বটর করে। ওই যে গোল রঙের পেঁচানো রয়েছে দেখ। তো আঠা দিয়ে যদি না হয় তারপরে লাগিয়ে দেবো স্ক্রু। রাফ করে দিই, তাহলে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে আঠা দিয়ে একদম ফিক্স করে দিই। বলছি এইখানে একটু বসে দিই। আপনি এই হচ্ছে আঠা। এবার এটাকে করতে হবে মিক্স। আগে এটার আগে লাগিয়ে নিই, দেখি আগে কেমন হয়। জ্যাম করে দিলাম, পুরো সিল একদম করে দেবো যাতে নড়চড় না করতে পারে। কি করিস না এখনো, ওগুলো খোল। এখন স্কুলে যাবি? জিনিসের ফল্টগুলো আমি বুঝতে পারি, বুঝছো?
বড় করার কাজটা বন্ধ হয়ে গেল, তাহলে ভেতর থেকে স্ক্রু দিয়ে ফুটো করে এইখান দিয়ে স্ক্রুয়ের মাথা বের করে নাট দিয়ে টাইট দিয়ে দেবো। এখানে 1 2 3টা, এই পাশে 1 2 3টা স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো। তারপরে দেখবো যে কী কেস হচ্ছে। একটা না একটা তো সাকসেস হবেই। যাই হোক, এটা হয়ে গেল। এবার এটার ভেতরে রয়েছিল এই জিপ, তো এটাকে ঢেকে দিই যে কতটা কাজ হলো। এইটা হচ্ছে একটা পিভিসি পাইপ, এটাকে হিট দিয়ে দেখো স্ট্রেট করে নিয়েছি। এবার এটার উপরে বসিয়ে জুতোর শুকতুলি যেটাকে বলা হয় সেই শুকতুলি বানাবো। কি জন্য বলো তো? কেন? কেন? স্কেটিং শুয়ে করবো ড্রিল দিয়ে ফুটো, বুঝছো? এই স্কেটিং শুটা চেষ্টা করছি ডিক্যাথলনের যেই ফিক্সড স্কেটিং শু রয়েছে সেটার মতো বানানোর জন্য। আর এটা করার জন্য এই এক্সপেরিমেন্টটা করছি, দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। কাটতে হবে, এই যে এইভাবে করে চাকু দিয়ে ধরে সুন্দর করে এরকম করে টানতে হবে। তারপরে ফিনিশিংটা হবে ছোট। আর যদি ছোট হয় তাহলে তো আর বড় হবে। আচ্ছা, রাইট, ঠিক আছে। কাটা হয়ে গেছে, তো এবার এটাকে ভাঁজ করলেই এটা ছেড়ে যাবে, বুঝছো? সহজ মনে হলো কথা, তাই না? দুটো জুতোর ভিতরে থাকবে। তো এইবার এই জুতোর মধ্যে চালাতে যাচ্ছি ড্রিল। এই দিক দিয়ে করে ফেলবো জুতো। আমার গা উঠেছে, দেখি পা লাগিয়ে পাট হচ্ছে কিনা। হচ্ছে, অসুবিধা নেই। এইবার তাহলে একটু ভুল হয়ে গেল, এই ভেতরের এইটাকে তুলতে লাগবে, একটুখানি স্মুথ করে দিই, নাহলে কেটে যাবে। সেইখানে চালাতে হবে ড্রিল। তো এখন এটাকে এইখানে দিয়ে বেরিয়ে গেল। এবার দেবো এটাকে টাইট। এই ভিতরে এটাকে রিলটা অনেকটাই লাগবে ভাষা। এই সামানটা তো এই দিকেও টাইট। এইবার হবে টেস্টি। আরেকটা করতে হবে, নাট লাগানো, আরো 3টা লাগাতে হবে মিনিমাম।
দেখি বাবা দেখি আরে দেখি। তাড়াতাড়ি দে। বাবা দেখো এই যে কিভাবে লেগেছে বাবা হুম কিভাবে লেগেছে হ্যাঁ ঘষা লেগেছে এগুলো এবার দেবো টায়ার, ঠিক আছে? তো হয়ে গেল কমপ্লিট। এই ড্রিল দিয়ে ছোটো করে ফেলেছি আমার টাকা দিত করে ফেললাম স্কেটিং জুর মডিফিকেশন আপগ্রেডেশন। আর এই হচ্ছে সেই জুতো যেটার মধ্যে আপগ্রেডেশন কিছু আমার থিঙ্কিংকে অ্যাড করলাম। এই যে দেখো নিচে দেখতে পাচ্ছ, এই পাশে দুটো স্ক্রু, এই পাশে দুটো স্ক্রু, আর ভেতর দিয়ে দিয়েছি একটা প্লেট। তো সেটাও তোমাদেরকে দেখিয়েছি, তোমরা ভিডিও। আমি এটাকে পরবো, পরে দেখবো যে আগের থেকে কতটা ইমপ্রুভ হলো। এর পার্টগুলোকে পরে নিই। সঠিক নিয়ম হচ্ছে প্রথমে সক্স পরতে হবে, মোজাটা পরে নিতে হবে, তাহলে পা ঘামবে না, স্লিপ করবে না। এই মোজা পরে নিলাম, এটারও মোজা পরে নিই। পায়ের মোজা একটা 5 মিনিট সেকেন্ড আউটস্টপ করে না গার্ডটা লাগিয়ে নিই, সেফটি ফার্স্ট। কি কাজ আপগ্রেডেশন করতে গিয়ে আমার নখ এই যে ছুলে গেছে। দেখি দেখি দুই পাশ থেকে এই এক কোণা থেকে নখটা ছুলে গেছে। নেল কাটারটা নিয়ে তো নখটা কেটে দিতে হবে। পুরো কি পুরো থেকে রক্ত বেরোচ্ছে কেন রক্ত না, এটা তো মেডিসিন দিয়েছি। কোনটা লালচু মার্বোমিন সলিউশন। তো জয় শ্রীকৃষ্ণ বলে এটাকে ট্রাই করতে যাচ্ছি এখন, দেখি কি রেজাল্ট। সাবধানে যাবা জল পড়ে আছে কিন্তু আশেপাশে সব জায়গায় থাকিরা কি কর ঝটপট, আজকে অনেক কাজ রয়েছে, সেটা একটু দেখে নিয়ে তারপরে বাকিটা করতে হবে। তো এটাকে বাঁধার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে একবারে এই এন্ড ধরে টানা যাবে না, তাহলে ছিঁড়ে যাবে। প্রথমে এইদিকে একটু টান দিয়ে নিয়ে তারপরে এই মাথা ধরে টানতে হবে। সব জায়গায় কিন্তু জলে জল তোমারটা কিন্তু তোমার জায়গাটা জলে যা পিছলাই এই যে এইটাই এই তো হয়ে গেছে। এবার দাঁড়িয়ে পড়লাম, হালকা বাবলিং হচ্ছে। বাহ, আগের থেকে অনেক বেশি কমফর্ট মনে হচ্ছে। আগের থেকে বাবলিং অনেকটাই কম হচ্ছে, ভাইব্রেশন অনেকটাই কম হচ্ছে, ভয়ও অনেকটাই কম লাগছে। ওরকম করো, উল্টো পাশে বাঁকাও, উল্টো পাশে বাঁকাও, এই উল্টো পাশে ওখানে খ্যাচ করে এই বিয়ারিং এর মধ্যে রাখা আছে। ও তোমার চাকাটা বোধহয় ভেজা আছে না, ভেজা ছিল বোধহয়, তাই জন্য তো আপগ্রেডেশন করে নিলাম, অনেকটাই বেটার হয়ে গেছে। আরেকটু কাজ করতে হবে, যেটা নাটগুলো ভালো করে টাইট দিতে হবে, আর যেখানে একটু গ্যাপ রয়েছে সেখানে একটু আঠা দিয়ে ভরে দিতে হবে।